নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো সকাল সকাল এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাবো মামা বাড়িতে, কারণ দিদা দেবে বাবাকে ষষ্ঠী। তো এই যে আমি, আমার সঙ্গে ছিল ডুগ্গু আর বাবা মা ভাই। বড়দি যায়নি, কারণ বাড়িতে তো অনেক কাজবাজ, আর এদিকে না গেলেও নয়, যেহেতু দাদি দিদা একা পারবে না, তাই হাতে হাতে অনেক কিছু সাহায্য করতে হবে। তাই আমি যাচ্ছিলাম, আর বড়দি বলল যে তুই ডুগ্গুকে নিয়ে যাই, আমি বাড়িতে থাকি। তাই আমরা চলে এসেছিলাম। এই যে ভাই, আমার কোলে ডুগ্গু, আর সামনে মা আর বাবা ড্রাইভ করছে। তো চলো মামা বাড়িতে গিয়ে দেখাই কী কী হচ্ছে না হচ্ছে। এই যে পৌঁছে গেছি মামা বাড়িতে। আর এইসবই ছিল খাওয়া দাওয়া সকাল সকাল, ফল, মিষ্টি, লুচি, আর আমি বানিয়েছিলাম আলুর তরকারি, সুজি, এইসব। আর এদিকে এই যে বাবা আর ডুগ্গু বসে পড়েছে ষষ্ঠী নিতে। আর আমাদের ডুগ্গু বাবুর এটা প্রথম জামাই ষষ্ঠী। আর ওকে হাসানোর জন্য যে কত চেষ্টা করা হচ্ছিল, ওইদিকে বেচারা পুরো ঘুমে ঢুলেই পড়ছিল। তো যাই হোক, ওরও ষষ্ঠী হয়ে গেল প্রথম বছর। আর এদিকে বাবাকেও ষষ্ঠী দিল দিদা। হাই রে, ডুগ্গু, ইয়ে। তো তারপর তো মামা বাড়ির সব কাজবাজ শেষ করে ঘরের পথে রওনা দিয়ে দিয়েছিলাম। এদিকে দিদা বেচারার মাথায় ফুল দিচ্ছিল, কানে ফুল গোঁজার চেষ্টা করছিল, কিন্তু ওরা থাকছিল না। তারপর বাড়িতে এসে ওকে রেডি টেডি করানো হলো, ধুতি পাঞ্জাবি পরেছিল বাবু। তারপর বসে পড়েছিল দুই জামাইয়ের মাঝখানে আমাদের ছোট্ট জামাই, জামাই ষষ্ঠীর জন্য। তো চলো তোমাদেরকে তাও দেখিয়ে দিই কী কী আছে। এই যে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, সুজি, রাবড়ি, লুচি, আর আমি করেছিলাম মুগের ডাল দিয়ে আলুর তরকারি। তো ওইটাই ছিল সকালবেলার জল খাবার। তো এবার যেহেতু দাদাভাইয়ের প্রথম জামাই ষষ্ঠী, 4 বছরে, মানে বিয়ের পর 4টে জামাই ষষ্ঠী ছিল, কিন্তু 4 বছরে এবারই ফার্স্ট জামাই ষষ্ঠী হচ্ছে দাদাভাই। তো ওই জন্য প্রথমে মা দাদাভাইকে বরণ করে নিচ্ছে, যেহেতু দাদাভাই বড়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু পূর্ব দিকে মুখ করে বসতে হয়, তাই ওই দিকে মুখ করে বসানো হয়েছে। কিন্তু লাইটটা ওদিক থেকে একদমই আসছিল না। আর এতগুলো লাইট জ্বালানো হয়েছে আমাদের ঘরে, মিটিং হলটাতে অনেকগুলো লাইট জ্বালানো হয়েছে, তারপরেও কেমন পুরো অন্ধকার আসছে, মানে একদমই অন্ধকার আসছে। তাও আমি চেষ্টা করব ভিডিওর ব্রাইটনেসটা বাড়ানো, যাতে তোমরা দেখতে পাও, কিন্তু তাও অনেকটাই অন্ধকার আসছিল। তো এই যে মা দাদাভাইকে মিষ্টি খাইয়ে, জল খাইয়ে দিল। দাদাভাইয়ের হলেও প্রথমবার জামাই ষষ্ঠী, যাই হোক 4 বছরে। আর আজকে তো দাদাভাইয়ের অর্কেন্দাও একই রকমেরই পাঞ্জাবি পরেছিল প্রায়, শুধু কালারটা আলাদা ছিল। আর ছোটদি আর বড়দিও একই রকমেরই শাড়ি পরেছিল, শুধু কালারটা আলাদা ছিল। ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, মা এবারে চলে গেল অর্কেন্দুদার কাছে, অর্কেন্দুদাকে বরণ করে নিচ্ছে, অর্কেন্দুদাকে ষষ্ঠী দিচ্ছে। আর ছোটদি ওদিক থেকে ফটো তুলছিল, যা ওই দিক থেকে ভালো আসছিল, যেহেতু ওই দিক থেকে আলোটা আসছে, কিন্তু আমি তো মূর্খের মতন এ বাস থেকে করছিলাম, তাই এ বাস থেকে আর ভালো আসছিল না। এই যে ফোঁটা দিচ্ছে অর্কেন্দুদাকে, এই যে দেখো পুরো কালো হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো এবারে দেখাই এদিকে কি হচ্ছে। তো এই যে গোটা ফলের থালা দিল, তারপরে এখন মা অর্কেন্দুদাকে মিষ্টি খাইয়ে দিবে। এই যে দেখো, তোমাদেরকে তো আগে দাদাভাইয়ের পাঞ্জাবিটা দেখিয়েছি, এখন অর্কেন্দুদারটাও দেখো অনেকটাই একই রকম, শুধু কালারটা আলাদা। যাই হোক, মিষ্টি খাইয়ে দিচ্ছে মা অর্কেন্দুদাকে। তো এবারে মায়ের তো জামাই ষষ্ঠীতে ষষ্ঠী করার পালা শেষ, এবারে জেঠিমা করবে ষষ্ঠী। তো মা আগে অর্কেন্দুদাকে একটু জল খাইয়ে নিল। এবার জেঠিমা ষষ্ঠী করছে। জেঠিমা প্রথমে দাদাভাইকে ফোঁটা দিচ্ছে, কারণ যেহেতু দাদাভাই বড়, তাই বড় থেকে শুরু হচ্ছে। জেঠিমা প্রথমে ফোঁটা দিয়ে দিল। এই যে আমি এবার এপাশে চলে এসেছি, এপাশ থেকে ভিডিওটা খুবই ভালো লাগছিল, মানে আলোটা ক্লিয়ারলি আসছিল। যাই হোক, এই যে দাদাভাইকে ফোঁটা দিচ্ছে, আর ছোটদি ওপাশ থেকে ফটো তুলছিল, আর আমি এপাশ থেকে ভিডিও করছিলাম। নাইটি দিব মা জেঠিমাকে, ঝামেলা দেখছি।
আরে আমার তোমাদেরকে পরম করা উচিত বলো, ভিডিও করছিস তো? আরে হ্যাঁ, সবাইকে একবার করে ক্যাপচার করে নি। তোমার হাফ প্যান্ট, হ্যাঁ 12 মুন্ডা ভালোভাবে ক্যাপচার হয়েছে। আর মা কোথায়? মা মা মুখটা দেখাও। হ্যাঁ এখন বন্ধ করো, শুরু করলে করো। তো তারপরে জামাই ষষ্ঠীর ফোঁটা ফোঁটা দিয়ে বরণ টরণ শেষ হওয়ার পরে এবার হচ্ছে ফটো সেশনের পালা। তো এখন মা জেঠিমা গিয়ে ফটো তুলে নিল, এরপরে বাবা জেঠু ফটো তুলবে। আর এদিকে দেখো জেঠু ডুগুর মাথায় কোথা থেকে একটা টুপি এনে পরিয়ে দিয়েছে। তো আর ফটো তোলার সময় ডুগুকে হাসানোর জন্য যে কত কসরত করতে হয় সে আর কি বলবো। একদিন তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাবো। ওর যে প্রতি মাসের ফটোগুলো তোলা হয়, ওতে কত রকমের যে পরিশ্রম করতে হয়। জাস্ট দুটো ফটো তোলার জন্য মানে যে 10 থেকে 15 সেকেন্ড লাগে দুটো ফটো ক্লিক করতে, কিন্তু এত কসরত করতে হয় ওকে হাসানোর জন্য কি বলবো আর। তো যাই হোক, এবারে বাবা জেঠু জেঠিমা মা সবাই দাঁড়িয়ে গেল, তারপরে একটু ফটো সেশন হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল। তো চলো তারপরে তোমাদেরকে দেখাই দুপুরের মেনু কী কী ছিল। আর দুপুরের মেনুতে প্রায় রান্নাগুলি আমি করেছিলাম, আর কবিতা কাকিমা জেঠিমাও আমাকে হেল্প করেছিল। তো চলো দেখে নাও দুপুরের মেনুতে কী কী ছিল। এই যে ছিল ভাত, 5 রকমের ভাজা, তার সঙ্গে ছিল চুনো মাছের বাটি চচ্চড়ি, পাবদার ঝাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিকেন, মাটন, আমের চাটনি, তার সঙ্গে ছিল দই রায়তা আর স্যালাড। এতটাই গরম পড়েছে, আর যেহেতু এত গরম তাই এই সামান্য আয়োজনে করা হয়েছে, বেশি কিছু করা হয়নি। এই 2 টেবিলে 2 জামাইকে খেতে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রান্না আমি করেছি, এদের শাশুড়ি শুধু নামে, আমি এদের ছোট শাশুড়ি। কিন্তু আমাকে কিছু দেয়নি, এটা বল। আমাকে এরা কিছু দেয়নি, আমাকে এরা কিছু দেয়নি। কবে? ঠিক আছে গাইস, বিকাল বাজলে তোমাদেরকে দেখাবো। তো আজকে সারাদিনটা তো অনেকটাই ব্যস্ততার মধ্যে গেল, তোমাদেরকে তো দেখিয়েছি। যদিও পুরোটা ঠিকঠাক করে দেখাতে পারিনি, আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিক করে পুরোটা দেখাতে পারিনি। তো ঘুম টুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হয়ে বসছি, ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো প্রথম যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, তোমাদের মনে হয়তো অনেকের মনেই প্রশ্ন আসছে যে আমি কেন বারবার বলছি দাদাভাইয়ের এটা প্রথম জামাই ষষ্ঠী। আসলে ব্যাপারটা হচ্ছে, দাদাভাই যেহেতু চাকরি সূত্রে আগে থাকতো অরুণাচল প্রদেশে চাংলাংয়ে, ওই জন্য 2 বছর ছুটি পায়নি, তাই 2 বছর জামাই ষষ্ঠী হয়নি। আর এর আগের বছর মানে গত বছর ছুটি যদিও পেয়েছিল, কিন্তু দাদাভাই ডাক্তার দেখাতে গেছিলো হায়দ্রাবাদ, তাই সেই হিসাবে ধরতে গেলে দাদাভাই এটা প্রথম জামাই ষষ্ঠী। প্রথম জিনিস সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর তারপরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আমার, আসলে সেটা এমন মানে বিশাল বড় কিছু না। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবো, কিন্তু আর করা হয়ে উঠছিলো না। তারপরে ভাবলাম আজকে যেহেতু একটা ফুল লেন্থ ব্লগ আমি পোস্ট করছি, তো আজকে তোমাদেরকে জিনিসগুলো দেখাই। আসলে আমি কিছু জিনিস কিনেছি, মানে আমি কিনেছি বলে আমাকে অনেকে গিফট করেছে জিনিসগুলো। তো চলো তোমাদেরকে দেখাই। আসলে আমাদের এখানে মানে কাঁথিতে তো বস্ত্র মেলা হচ্ছে, বৈশাখী মেলা হচ্ছিলো, তো গেছিলাম, সেখান থেকে কিছু জিনিস কিনেছি। আর এমনিতেও আমি রেনে কসমেটিক্স থেকে একটা না দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আমার অফার চলছিল, প্লাস আমি ওই গুগল পেতে একটা কুপন ছিল, ওটা থেকে কিনেছি। কারণ দেখছিলাম যে সবাই প্রায় কিনছে, বলছে খুব ভালো ভালো ভালো, তাই আমি ভাবলাম চলো কেনা যাক। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। চলো প্রথমে দেখাই বারবার বস্ত্র মেলা হয়ে যাচ্ছে, বৈশাখী মেলা থেকে কী কিনেছি। তো বৈশাখী মেলা থেকে যেটা কিনেছি, মানে আমি কিনিনি, আমাকে কিনে দিয়েছে। প্রথমে তো এই বো ক্লিপটা, এই যে বো ক্লিপটা যেটা আমাকে কিনে দিয়েছে ছোটদি, সেটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তাই ছোটদিকে বললাম যে আমাকে কিনে দে। তো ছোটদি আমাকে কিনে দিয়েছে, সেটা আমার খুব ভালো লাগছে। আর তারপরে কিনেছি এই যে এই দুটো ক্লিপ, যেটা আমাকে ভাই কিনে দিয়েছে। এটা দেখেও আমার খুব ভালো লাগছিলো, আর এই কালারটা কেন জানি না আমার এত পছন্দ হয়ে গেছে, দুটো জিনিস আমি একই কালারের নিয়ে নিয়েছি। তারপরে বাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে এই কালারের একটা ড্রেসও কিনতে হবে, খুব সুন্দর লাগছে কালারটা আমার, তাই দুটোই একই কালারের নিলাম। তো দুটোই খুব ভালো লাগছে, যখন ইউজ করবো তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দাঁড়াও আর কী কী আছে দেখাই। তারপরে আছে এই যে এতগুলো চকলেট, এই দুটো এনে দিয়েছে অর্কেন্দুদা। এই 3টা কালকে জিৎসমা দিয়ে নিয়ে এসেছিলো। তারপর এই যে রেনের প্রোডাক্ট, তো চলো তোমাদেরকে দেখাই রেনে থেকে কী কী প্রোডাক্ট পারচেস করেছি আমি। তো প্রথমেই যেটা
এই যে বলিউড ফিল্টার প্রাইমার, চলো তোমাদেরকে এটাকে দেখাই খুলে। এই যে এইটুকু একটা জিনিস 30 গ্রাম ওজন, নিয়েছে 450 টাকা। তবে জিনিসটা সত্যি ব্যবহার করলাম আমি, এত সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে। এটা যদিও প্রাইমার, কিন্তু যদি কেউ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করে ভীষণ সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে। খুব ভালো জিনিসটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যদি চাও তোমরা অর্ডার করতে পারো। রেনের বলিউড ফিল্টার প্রাইমার নতুনই লঞ্চ করেছে, 1-1.5 মাস হলো। তারপরে দেখাচ্ছি আর কি কি এনেছি। তারপরে আছে এইটা, এই যে একটা পিএইচ ব্লাশ রেনের, এটাও ভীষণ সুন্দর। দাঁড়াও ভেতরের লুকটা দেখাই। এই যে এইটা, তো এটা হচ্ছে 3 গ্রাম মতো ওজন আছে, নিয়েছে হচ্ছে 500 টাকা। তো এই যে ভেতরে এইরকম কালো কালারের ব্লাশ, রঙটা কালো কিন্তু লাগিয়ে নেওয়ার পর স্কিন টোনের সঙ্গে দারুণভাবে মিলে যায়, দারুণভাবে মিশে যায়। তোমরা চাইলে ওটা কিনতে পারো। ওটা ভীষণই সুন্দর জিনিসটা, ভীষণভাবে সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটাকে। আর তারপরে আছে এই যে, এটা আমি কিনিনি, এটা আমাকে দিয়েছে ফ্রি। তোমরা যেন কি যেন বলো, কমপ্লিমেন্টারি নাকি, ওই ফ্রি দিয়েছে আমাকে সানস্ক্রিনটা, যেটা আমি একবার ইউজ করেছি, ভীষণ ভালো। আমার তো সব সানস্ক্রিনেই ঘাম দেয়, যদিও আমি এত পর্যন্ত এটাই জানতাম সব সানস্ক্রিনেই ঘাম দেয়, কিন্তু আমার এটা ইউজ করার পর একটু ঘাম দেয়নি। আর খুব ভালোভাবে স্কিনের সঙ্গে মিশে গেছে জিনিসটা, খুবই ভালো এটা। এই যে 5 ml একটা জিনিস, দাম হচ্ছে 200 টাকা, কিন্তু আমাকে তো ফ্রিতে দিয়েছে, খুব ভালো। তোমরা চাইলে কিনতেই পারো। তো ব্যাস এইটুকুই, এই কয়েকটা জিনিসই কিনেছি। তো তোমাদেরকে তো দেখালাম যে কী কী কিনেছি না কিনেছি, আর বেশিরভাগ জিনিস তো গিফটের জিনিস। আর তোমরা তো সকালে শুনছিলে যে অর্কেন্দ্রটা বলছিল আমাকে লিপস্টিক এনে দিবে, তো ওই জন্য আমাকে বলছিল যে সন্ধ্যায় যেতে, কিন্তু আমি বললাম একদম ভালো লাগছে না, পরে একদিন কোনো দিন যাবো। আর দাদা ভাইও বলছিল কী নিবি, আমি বললাম যে লিপস্টিক নেবো, কারণ আমার লিপস্টিকের প্রতি আলাদাই অবসেশন। লিপস্টিক আমার ভীষণ রকমভাবে ভালো লাগে। তো দেখছি আমি লিপস্টিক দাদা ভাই যেটা এনে দেবে ওটা আমি অর্ডার দিয়ে দেবো। তো দেখি কোনটা ভালো লাগে। আমি তো চাইছিলাম রেনেরই কিনবো, দেখি যদি রেনের ভালো তেমন আমার স্কিন টোনের সঙ্গে সুইটেবল কিছু পাই তো অবশ্যই রেনেরই কিনবো। তো দেখি, আর কিনতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা আর বড় করছি না, কারণ রাত্রেবেলা তো সেই সন্ধ্যায় দুপুরে যা যা খাওয়া হয়েছে ওইগুলোই খাওয়া হবে, যা বাজা কুচা জিনিস আছে। আর সন্ধ্যায় এখন কিছু খেতে ইচ্ছেও করছিল না, তাই হয়তো ভিডিওটাকে আর বড় করছি না। তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমায় ফলো করছো তারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।